হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বুধবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:30। তো 7:30টার সময় আজকের ভিডিওটাকে অন করলাম। আর দেখো, বাসি জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। প্রথম যে কাজটা, বোতলগুলোয় জল ভরা, কারণ সব বোতলই প্রায় ফাঁকা হয়ে থাকে, তাই এগুলোকে ভরে রেখে দিই। তো ওদিকে জল ভরা হয়ে গেছে। তারপর সংসারের যেসব কাজকর্ম থাকে, জামা কাপড় কাচাকুচি, ঘর গোছানো, মানে সব ঘর গোছানো হয়নি, উপরের ঘর গোছানো সমস্তটা হয়ে গেছে। তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে প্রথমেই আটাটাকে মেখে রেখেছি। আজকে প্রায় অনেক দিন পর রুটি হচ্ছে সকালবেলা। এই যে এবার গরম গরম পড়ছে, ব্যাস এবার রুটি খেতে খুব একটা বাড়িতে কেউ চাইবে না। বিশেষ করে তো মনোজ খেতেই চায় না গরম পড়লে। ওর হচ্ছে দই চিড়ে কলা এইসব দিয়ে মাখিয়ে দিলে, আর আমের সময় আম থাকলে পরে তো কথাই নেই, তাহলে পরে আমটাও দিয়ে দিলে পরে ব্যাস, চিড়ের মধ্যে আরও খেতে বেশি ভালোবাসে। তো ওইদিকে দেখো, তরকারিটা বসিয়ে দিয়ে আদা দিয়ে একটু জমিয়ে লাল চা করে নিলাম। দিয়ে এখানে 3টে জায়গায় চা ঢেলে নিচ্ছি। 2টো কাপ হচ্ছে আমার আর শ্বশুরমশাইয়ের, আর এই যে স্টিলের মগটা দেখছো, এটা হচ্ছে শাশুড়ি মায়ের। উনি আবার স্টিলের মগে চা খেতে বেশি প্রেফার করেন, মানে ভালোবাসেন বলতে পারো। তাই উনি ওই স্টিলের মানে যে মগগুলো ছোটো ছোটো, ওগুলোতেই চা খান। আর আমরা সবাই কাপে খাই, মনোজ আবার কাচের গ্লাসে খায়। মানে এক একজনের টেস্টটা, মানে পছন্দগুলোই পুরো ভিন্ন ভিন্ন যেন বাড়িতে। আর বোঝো তো ওইদিকে বেশ দিব্যি ঘুমোচ্ছে। এক্সাম শেষ হয়ে গেছে বলে কথা, মানে গতকাল শেষ হয়েছে, এবার একটু বেশি বেশি করে ঘুমোতে হবে। তাই ভাবছি ঠিক আছে, ওদিকে শুয়ে থাকুক, আমি ততক্ষণ কাজগুলো সেরে নিই। আর এদিকে দেখো, উঠেও পড়েছে, মানে বেশ অনেকক্ষণ হয়ে গেছে। তো আমি বললাম এবার উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু আসনগুলো প্র্যাকটিস করে নে। আর ওদিকে বিছানা গুছিয়ে সব কিছু করে নিলাম। আর আজকে তিতলি এসেছে অনেক দিন পর, আমাদের পাশেই থাকে। তো ভাইয়ের সাথে আজকে খেলতে এসেছে, হঠাৎ করে ইচ্ছা হয়েছে ভাইয়ের সাথে খেলবে, তাই সকাল সকালেই ভাইয়ের সাথে খেলতে চলে এসছে। আর দেরি করে ঘুম থেকে উঠেছি তো কী হয়েছে, টার্গেট নিয়ে কিন্তু সংসারের কাজগুলো সময়ের মধ্যে কমপ্লিট করে নিচ্ছি। তো এদিকে বোঝো তো, দিব্যি যোগা প্র্যাকটিস করছে, ওদিকে যোগা করছে, আর আমি ওদিকে রান্নাঘরের কাজবাজ কমপ্লিট করে চলে আসলাম বারান্দায়। একটু বাইরের দিকটা দেখতে দেখতে চুলটা আঁচড়ে নেব। একদম মানে বলতে পারো রাস্তার পাশাপাশি ঘর, তো বেশ গাড়ি ঘোড়া এইসব দেখতে দেখতে, লোকজন দেখতে দেখতে বারান্দায় বেশ কিছুটা সময় কাটাতে ভালোই লাগে। কিন্তু সে যে বসে রিল্যাক্স করে সময় কাটানো, সেটা আর হয়ে ওঠে না, কারণ বারান্দা তো গ্যারেজে পরিণত হয়েছে। মনোজের গাড়ি থাকে, বোঝোর সাইকেল থাকে, তাই বসে যে সময় কাটাবো সেটার আর জো নেই। এদিকে দেখো, দুপুরে রান্না বান্না করব বলে তোড়জোড় প্রায় শুরুই হয়ে গেছে। আজকে বাজার থেকে শ্বশুরমশাই নিয়ে এসছে লাউ শাক। তো লাউ শাক মানেই হচ্ছে আমাদের বাড়িতে লাউ শাক পোস্ত, তাই একদম আলু কেটে লাউ শাক কেটে একদম বসিয়ে দিয়েছি। চচ্চড়িটা খুব একটা ভালোবাসে না কেউ, খুব একটা ভালোবাসে না বলে চচ্চড়িটা করাও হয় না। আর লাউ শাক মানেই বাড়ির সবাই জানে লাউ শাক পোস্ত, তাই সেটাই করে ফেলি। তো এদিকে দেখো, রান্নাটা ওদিকে বসিয়ে দিয়ে ভাবছি টেবিলটা একটু মুছে নিই। প্রতিদিনই মুছে ফেলি, তবে খাওয়া দাওয়া কিন্তু টেবিলের মধ্যে আর হয় না, যে যার ঘরেই টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া হয়। টেবিলটা শুধুমাত্র জিনিসপত্র রাখার জন্য ব্যবহার হয়। এখানে জলের বোতলগুলো থাকে, তারপরে হচ্ছে রান্না বান্না করে যেসব ভাত তরকারি সমস্ত কিছু টেবিলে রাখা থাকে। বোজোর যে দুধটা খায় সেটাও গরম করে টেবিলে রাখা থাকে, মিক্সিটা টেবিলে রাখা থাকে, ইভেন মানে মনোজের হেলমেটটা পর্যন্ত টেবিলের এক সাইডে রাখা থাকে। আর আমাদের একদম মেন যে দরজাটা, সেটা একদম ডাইনিং টেবিলের পাশে। তাই যখনই ও গাড়ি নিয়ে বেরোয়, টুক করে টেবিল থেকে হেলমেটটাকে তুলে নিয়ে বেরিয়ে যায়, ওর সুবিধা হয়। তাই জন্য ওকে যতই বারণ করি, ও সেই টেবিলের ওপরই হেলমেটটাকে রাখবে। নাও, তোমার তাতে যদি সুবিধা হয় তাই করো। তাই জন্য আর বারণ করতে করতে এখন মুখ ব্যথা হয়ে গেছে, তাই জন্য আর বারণও করি না। ওইদিকে দেখো, বোজো আর তিতলি তো খেলাধুলা করছে নিজেদের ছন্দে একেবারে, আর আমি এদিকে মন দিয়ে রান্না বান্না করছি। ওদিকে যেহেতু লাউ শাকটা বসিয়ে দিয়েছি, তাই পোস্তটা এখন বেটে নিচ্ছি। তো
চলো লাউ শাক পোস্ত আর কি রান্না হচ্ছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো এদিকে দেখো লাউ শাক পোস্তটা প্রায় হয়েই গেছে বলতে পারো। এবার পোস্তটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর বন্ধুরা, লাউ শাক পোস্ত খেতে তোমরা বেশি ভালোবাসো না লাউ শাক চচ্চড়ি খেতে ভালোবাসো? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো ওদিকে দেখো লাউ শাক পোস্তটা নামিয়ে নিয়েছি, আর এদিকে বাটা মাছ ছিল ফ্রিজে। তো এদিকে বাটা মাছের ঝাল করব সর্ষে বাটা দিয়ে। আমার কিন্তু বাটা মাছের ঝাল খেতে ভীষণ ভালো লাগে সর্ষে বাটা দিয়ে, তবে কিন্তু। আর এদিকে লাস্টে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। কিন্তু বাটা মাছ মানেই হচ্ছে ঝোলটাই বেশি খাওয়া হয়। তো ভাবলাম ঠিক আছে, বাজার থেকে যখন কাজলি মাছ এসছে, তো মনোজ তো খুব একটা সর্ষে বাটা দিয়ে ঝাল আবার বাটা মাছের খেতে ভালোবাসে না, তাই ওর কাজলি মাছ রয়েছে যখন, তাহলে একটু বাটা মাছের ঝাল করেই নিই। তাই জন্য 6 পিস মাছ বের করেছি, আরও মাছ রয়েছে, তো 6 পিস মাছ বের করেছি। আমার 2 পিস, শ্বশুরমশাই 2 পিস, আর শাশুড়ি মার 2 পিস। তবে বোঝো কাজলি মাছ খেতে খুব ভালোবাসে, আর মনোজও ভালোবাসে, তাই কাজলি মাছটা ওদের জন্য যখন রয়েছে, ওরা বাটা মাছ আর খেতে চাইবে না, তাই জন্য এদিকে কাজলি মাছটাও করে নিয়েছি। বাটা মাছটা তো আগেই হয়ে গেছে ঝাল করা। কাজলি মাছটা এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তবে কাজলি মাছের পরিমাণটা অনেকটাই রয়েছে, শুধু যে মনোজ আর বোঝো খাবে তা কিন্তু নয়, আমরাও ভাগ বসাবো অল্প অল্প করে। বাটা মাছও খাবো, কাজলি মাছও খাবো। তো এই আজকে দুপুরের মেনু। তো মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাঘরের যেসব কাজকর্ম সেগুলো টুকটুক করে সেরে নিই। প্রথমে বাসন যেটুকুনি বেরিয়েছে সেটুকুনি আগে মেজে নিয়েছি। এবার ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে নেব। ওদিকে বোঝো তো এখনও খেলছে। তিতলি বাড়ি চলে গেছে, অনেকক্ষণ হয়েছে, ও নিজের মতন খেলছে। আর বলো না, মানে ঠাম্মার ঘরের মধ্যে বিছানার মধ্যে একটা চাদর দিয়ে সে তাঁবুটা নিয়ে এটা ওটা করে কত কি খেলছে। কী বা করবে, স্কুল নেই, সারাটা দিন তো কাটাতে হবে কিছু না কিছু করে, আর একা একা সময়ও বা কাটবে কী করে। ওই জন্যই তো ছেলেপুলেদের এখন মোবাইল সঙ্গী হয়ে উঠেছে। কিন্তু সারাদিন ধরে তো আর মোবাইল দেখালে হবে না। ওই খাওয়ার সময় একটু দেখে, দেখতে দেখতে খাওয়ার পর হয়তো হাতে কিছুক্ষণ থাকে, দিয়ে রাখতে বলি, তারপরে রেখে দেয়। তো এই হচ্ছে মোবাইল দেখা। তাও জানি ওইটুকুও দেখা ভালো না, কিন্তু কি করব বলো। এই যে একা একা যে বলি না, সময় কাটবেই বা কী করে। আমাদের সময় খেলাধুলা এটা ওটা করে সময় কেটেছে, ওদের তো আর সেই সবের জোর নেই যে পাশে বেরিয়ে, মানে রাস্তায় বেরিয়ে বা কোথাও বেরিয়ে খেলাধুলা করবে। সেটা আর মানে এখনকার মা বাবারা আর ছাড়তে চায় না। তো এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরের লাঞ্চ কমপ্লিট করে এই যে অবশিষ্ট আমার এই ফলগুলো পড়ে রয়েছে সবাই খাওয়ার পর, তো এগুলো নিয়ে চলে আসলাম। বোঝোকে আঙুরটা দিয়ে দেবো, আর আমি পেয়ারা আর শশাটা খাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তবে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।